গুড মর্নিং বন্ধুরা, এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওটা হচ্ছে 12 তারিখ মানে শনিবারের ভিডিও। শনিবার ছিল হনুমান জয়ন্তী, তাই একটু মন্দিরে গেছিলাম, মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসেছিলাম। আর এই যে মন্দিরের পুজো দেওয়া ফুল এনে ভুলুর মাথায় ঠেকাতে যাচ্ছিলাম, তখনই দুষ্টুমি করছিল, বারবার ফুলটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল যাতে আমি ওর মাথায় না দিতে পারি। তারপরে মায়ের সাথে ও যখন খেলছিল তখন ওর মাথায় ফুলটাকে ছুঁয়ে দিই আমি। এদিন দুপুরে আমি খেয়েছিলাম চিড়ে আর দই। তো এখানে ছিল সন্দেশ কলা দিয়ে চিড়ে আর দইটাকে মাখিয়েছিলাম। এর আগে আমি যতবারই চিড়ে মাখা খেয়েছি সেটা মিষ্টি দই দিয়ে খেয়েছি, কিন্তু এবার এটা আমি টক দই দিয়ে মাখিয়েছিলাম। আর এটাকে আমি আর বোন হাফ হাফ শেয়ার করে খেয়েছিলাম। তো এরপরে খিদে পেয়ে গেছিলো, এই সবেদা দুটো পুজোতে দিয়েছিলাম, তো এটাও দুপুরবেলা খেয়ে নিলাম। আর এরপরেই দেখলাম মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। তো আজকে আছে আমাদের এখানে ঝাঁপ। চৈত্র মাসের শেষে একদম এই পুজোটা হয়। যেমন চড়ক বা গাজন উৎসব হয়, ঝাঁপও কিন্তু তারই একটা অংশ। তো এখানে প্রথমেই মন্দিরে শিব ঠাকুর বা পার্বতী মায়ের পুজো করে নেওয়ার পরে যত সন্ন্যাসীরা আছেন সবাই এখানে এসে পুজো করছে। এর আগে সবাই পুকুর থেকে স্নান করে ডন্ডি কেটে এসে তারপরে এখানে বসেন পুজোতে। এই যে বাঁশের যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, এটার উপরে যে সন্ন্যাসীরা আছে, এটা ছেলেরাই করে থাকে। এরা ফল যে গামছাতে করে নিয়ে উঠছে, সে গামছার মধ্যে ডাব, তরমুজ, বিভিন্ন রকমের ফল বাতাসা এগুলো নিয়ে ওঠেন উপরে, এবং উপর থেকে যেভাবে ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হচ্ছে এইভাবে নিচের দিকে ছোড়েন। আর যারা এই ঝাঁপ দেখতে আসে তারা নিচ থেকে এই ফলগুলোকে ক্যাচ করে। রীতিমতো এখানে একটা কম্পিটিশান চলতে থাকে কে ফল ক্যাচ করবে। এটা কিন্তু পুজোর প্রসাদ। আর এই পুজো দেখতে কিন্তু অনেকেই আসেন, যেমন সন্ন্যাসী যারা হয়েছেন তাদের পরিবার থেকে, আশেপাশের লোকজন সবাই আসেন। আর এই ফল এখান থেকে ছোড়ার পরেই যিনি বাঁশের স্ট্রাকচারটার উপর ওঠেন, সে বাবা পঞ্চনন্দের নাম নিয়ে নিচে এই বস্তাটার উপরে যে লোকজন দাঁড়িয়ে আছে দেখছো, গামছা ধরে বা এর নিচে একটা বস্তা থাকে, বস্তার মধ্যে একটা বঁটি রাখা থাকে, এটার উপরে ঝাঁপ দেন। আর এইভাবে একের পর এক সন্ন্যাসীরা যারা সন্ন্যাস নিয়েছেন তারা এক এক করে ওপরে ওঠে এখান থেকে ফলমূল ছোড়েন এবং তারপরে এক এক করে পরপর ঝাঁপ দেন। আর এইভাবেই পুজো চলতে চলতে আস্তে আস্তে সন্ধ্যা নেমে এলো। দেখো চারদিকে লাইটও জ্বালিয়ে দিয়েছে আর এখনও পুজো চলছে। তো এখানে যে প্রত্যেকজন সন্ন্যাসী আসেন প্রত্যেকেই কিন্তু উপরে উঠে এইভাবে ঝাঁপ দেন। আবার অনেকে আছেন যারা পুজোয় অংশগ্রহণ করেন, সন্ন্যাস নেন কিন্তু ঝাঁপ দেন না। এটা সম্পূর্ণ সবার ইচ্ছার উপর ডিপেন্ড করে। তো এরপরেই হয়ে গেল সন্ধে আর আমি পুজো দেখে বাড়ি চলে এলাম। বাড়ি এসে ঠিক করেছিলাম নবাবী সেমুই বানাবো। তো এটার জন্যই কড়াতে প্রথমে কাজু বাদামটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, তারপরেই অল্প একটু ঘি দিয়ে তার মধ্যে সেমুইগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে চিনি মিশিয়ে দিয়েছিলাম। যখন চিনিটা ভালোভাবে ক্যারামেলাইজড হয়ে আসবে তখন এর উপরে জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিলে আস্তে আস্তে এটা নরম হয়ে আসবে, আর যখন একদম মাখো মাখো ভাব চলে আসবে তখন কড়াই থেকে সেমুইটাকে আলাদা করে দেবো। আর এর পাশাপাশি হচ্ছিল ফেনা ভাত, যেটা ছিল রাতের ডিনার। তো এরপরে গরম দুধের মধ্যে অল্প করে কাস্টার্ড পাউডার 1 চামচ মতো নিয়েছি, তার সাথে অল্প একটু 1 চামচ মতো নেওয়া হয়েছিল কর্নফ্লাওয়ার। এটাকে ভালো মতো গুলিয়ে নিয়ে যে দুধটা আমি গরম করেছিলাম এই দুধটার মধ্যে ঢেলে দিয়েছিলাম। ঢেলে দেওয়ার পর এটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিলে দুধটা একটা থকথকে ভাব চলে আসবে, একটু গাঢ় হয়ে যাবে। সিমইটাকে একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে ভালোভাবে বসিয়ে দিয়েছিলাম। সেট করে দেওয়ার পরে ওপর দিয়ে এইভাবে যে দুধের মিশ্রণটা বানিয়েছি কাস্টার্ড পাউডার দিয়ে, সেটা ভালোভাবে ঢেলে দিতে হবে। তো এটা আমি দুটো বানিয়েছিলাম, একটা বাটিতে বানিয়েছিলাম বাড়ির জন্য, এই টিফিন বক্সটা অফিসে নিয়ে যাবো বলে বানিয়েছিলাম। আর এটার ওপরেই বাকি যে সিমইটা আছে সেটা দিয়ে দিতে হবে। এইরকম কিছুটা দেখতে হয়েছিল। তো এটা ফার্স্ট ট্রাই করলাম আমি। তো এটাকে খেয়ে আমার বন্ধুদের বা বাড়িতে কিন্তু সবার ভালো লেগেছে, কিন্তু আমার অনেস্টলি মনে হয়েছে এটা যে দুধের মিশ্রণটা বানিয়েছিলাম এটা আর একটু পাতলা করলে ভালো হতো, আর সামান্য একটু নুন দিলে ভালো হতো, যেটা আমি দিতে ভুলে গেছিলাম। আর রাত্রের খাবারে ছিল সেদ্ধ ভাত, সাথে আলু সেদ্ধ মাখা।